আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বিফ কাটা মশলা রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন তাহলে একসঙ্গে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বিফ, আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু মোটা করে কেটেছি, শুকনা মরিচ, তেজপাতা, সয়াবিন তেল, টক দই, রসুন কুচি, আদা কুচি, লবণ, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। দিয়ে দেব কাটা পেঁয়াজ, তেজপাতা এবং শুকনা মরিচ। আর এই রান্নাটিতে কিন্তু পেঁয়াজ এবং বিফের পরিমাণটা সমপরিমাণ দিতে হবে। 1 কেজি বিফের জন্য আমি এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি বিফে 1 কেজি পেঁয়াজ একসঙ্গে, তেজপাতা, শুকনা মরিচ। এখন দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, লং, গোলমরিচ। এবার দিয়ে দেব রসুন কুচি 1.5 চা চামচ। এবার দিয়ে দেব আদা কুচি 2 চা চামচ। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল 1/2 কাপ। এই রান্নাটিতে কিন্তু একটু হাড্ডি এবং চর্বিযুক্ত মাংস হলে রান্নাটি ভালো হয়। এখন দিয়ে দেব 1 কাপ টক দই। এই টক দই দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে হাফ এন আওয়ারের জন্য রেস্টে রাখবো। তাহলে মশলাগুলা মাংসর ভেতরে ভালোভাবে ঢুকবে এবং রান্নাটা খুব সুন্দর হবে। এই যে এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে আমি হাফ এন আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। এই রান্নাটিতে কিন্তু কোনো গুঁড়া বা বাটা মশলার ব্যবহার হয় না। এই যে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখাচ্ছি। চুলায় আমি হাঁড়িতে শিফট করে বসিয়ে দিয়েছি। আমার গোশত থেকে এবং টক দই থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। খুবই অল্প অল্প পানি দিয়ে আমি পরে কষাবো। এখন ঢেকে রেখে আমি হাফ এন আওয়ারের জন্য স্লো ফ্লেমে এই রান্নাটি করতে হবে। এই যে হাফ এন আওয়ার পর ফিরে আসলাম। গোশত থেকে এবং টক দই থেকে পানি উঠেছে। সেই পানিতে আমি এখন গোশতটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে বিফ দিয়ে রান্নাটা করছি, কেউ চাইলে মাটন বা চিকেন দিয়েও করা যেতে পারে। এখন শুধু কষানোর পালা। যত ভালোভাবে কষাবো আমার রান্নাটা তত সুস্বাদু হবে। পুরাটা রান্নাই করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, কারণ টক দই আছে, পেঁয়াজের পরিমাণটাও বেশি, যাতে তলা ধরে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বারে বারে ঢাকনা খুলে খুলে নাড়া দিয়ে দিয়ে দেখতে হবে এবং ভালোভাবে কষাতে হবে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে রাখতে পারেন। ছোট্ট একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে আমি কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম গোশতটা সিদ্ধ হওয়ার জন্য। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি এখানে পরোটা দিয়ে সার্ভ করেছি। ভাত বা পোলাওয়ের সাথেই ততটাই ভালো লাগবে। এই রান্নাটিতে কিন্তু কোনো বাটা বা গুঁড়া মশলার ব্যবহার হয় না বলেই এটার নামকরণ করা হয়েছে কাটা মশলা। অর্থাৎ সম্পূর্ণ রান্নাটাই হবে কাটা মশলা দিয়ে। সবগুলো মশলাই আমি কিন্তু কেটে ব্যবহার করেছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজ আসি, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।